আজকে আমি আপনাদের সাথে আমার শাশুড়ির হাতে লতি দিয়ে একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভীষণই মজা লাগে। যদি আমাকে কেউ প্রশ্ন করে তোমার কাছে লতির কোন পদটা সব থেকে বেশি মজা লাগে, তাহলে আমি বলবো এই রান্নাটা। বিয়ের পর প্রথম যখন আমার শাশুড়ির হাতে লতির এই রেসিপিটা খেয়েছি, তখন থেকে এর ভক্ত হয়ে গিয়েছি। সত্যি বলতে কি, এর স্বাদ এখনো ভুলিনি। আজকের রান্নাটাও করব মাটির চুলায়। লতি রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে সেই পর্যায়ে অ্যাড করে দিব রসুন বাটা। রসুনটা একটু ভেজে অ্যাড করে দিব লবণ, হলুদ আর মরিচ বাটা। এই রেসিপিতে মরিচ বাটা আর নারকেল বাটা মাস্ট দিতেই হবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই বেশি মজা লাগে। সবকিছু ভালোভাবে কষিয়ে অ্যাড করে দিব লতিগুলো। আজকের লতিগুলোও কিন্তু দেশি লতি, যার কারণে রান্নাটা হতেও যেমন কম সময় লাগবে, খেতেও অনেক মজা লাগবে। তারপর অ্যাড করব নারকেল বাটা। এখানে নারকেলটা মিহি বাটা করা যাবে না, পাটায় এক বাটা দিতে হবে, যেটাকে অনেকে বলে থাকে আড়া বাটা। এবার সবকিছু ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে অ্যাড করে দিব পানি। পানিটা এমন ভাবে দিতে হবে যেন লতিটা বেশি সিদ্ধ না হয়ে ভেঙে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। অবশ্যই একটু পর পর নেড়ে দিতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। লতিটা যখন প্রায় হয়ে আসবে, সে পর্যায়ে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। এখানে আমি 4 পিস মাছ ভালোভাবে ভেজে কাটাগুলো বেছে অ্যাড করেছি। তারপর এগুলো একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। লতিটা একটু ছড়িয়ে দিতে হবে, একটু পুরা পুরা করতে হবে এই রান্নাটা। আমার শ্বশুর বাড়ির দিকে এই রান্নাটাকে বলা হয় নারকেল দিয়ে লতির বিরান। এই তো আমার রান্না শেষ। আসলে এই রান্নাটা যত ঝাল হবে ততই খেতে বেশি মজা লাগে, একটু লাল লাল হলে দেখতে আরো বেশি ভালো লাগে। আপনারা কেউ কি এই রেসিপি খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর আপনাদের অঞ্চলে এই রান্নাটাকে কি বলা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।